হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলব, সেটা হচ্ছে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা লোগো ডিজাইন দিয়ে কিভাবে শুরু করবেন এবং লোগো ডিজাইন দিয়ে ক্যারিয়ার শুরু করলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে আপনি কত টাকা দামে কত টাকা তে আপনি আপনার লোগোগুলাকে সেল করতে পারেন। মূলত এই ভিডিওটা তাদের জন্য যারা অলরেডি গ্রাফিক ডিজাইন শিখে ফেলেছেন এবং বুঝতে পারতেছেন না কোন সেক্টরটা নিয়ে আপনি কাজ করবেন বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করবেন। তো আপনি যদি অলরেডি ফ্রিল্যান্সিংটা শুরু করতে চান, তাহলে আমি বলবো যদি আপনি গ্রাফিক ডিজাইনটা অলরেডি শিখে ফেলেন তাহলে লোগো ডিজাইন দিয়ে আপনি শুরু করতে পারেন। এবং যারা অলরেডি গ্রাফিক ডিজাইন শিখেন নাই বা চাচ্ছেন যে আপনিও লোগো ডিজাইনটা শুরু করবেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি আগে গ্রাফিক ডিজাইনটা শিখেন, তারপরে গ্রাফিক ডিজাইনের লোগো সেক্টরটা নিয়ে আপনি কাজ শিখে তারপরে হচ্ছে এই ফিল্ডে চলে আসেন। কেননা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে ডে বাই ডে লোগো ডিজাইনের চাহিদা অনেক বাড়তেছে। যদিও এই ফিল্ডে হচ্ছে কম্পিটিশন অনেক বেশি, তবুও আপনাকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেসব ক্যাটাগরিতে লো কম্পিটিশন আছে, সেই সব লোগো ক্যাটাগরিগুলো সিলেক্ট করে সেই ক্যাটাগরির লোগো যদি আপনি ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনি মোটামুটি খুব দ্রুতই কাজ পেয়ে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে লোগো ডিজাইনে কোন কোন সেক্টরে লো কম্পিটিশন আছে এবং যেসব লো কম্পিটিশনের ক্যাটাগরিগুলো আপনি আ শিখে নিলে, ক্যাটাগরির কাজগুলো শিখে নিলে খুব তাড়াতাড়ি লোগো ডিজাইনে আপনি কাজ পেতে পারেন। তবে ডে বাই ডে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোর পাশাপাশি আমাদের লোকাল মার্কেট প্লেসগুলোতেও কাজ বাড়তেছে। যেমন হচ্ছে এখন আমাদের দেশে অনেক ফেসবুক পেজ ক্রিয়েট হচ্ছে, অনেকে ফেসবুকে বিজনেস শুরু করতেছে, আবার অনেকে হচ্ছে ই-কমার্স বিজনেস শুরু করতেছে, তাদেরও লোগো প্রয়োজন হচ্ছে। যদিও ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো থেকে বাংলাদেশের লোগো ডিজাইনের প্রাইসগুলো অনেক কম। এখানে একটি লোগো ডিজাইন করলে বাংলাদেশের মার্কেট প্লেসগুলোতে ১,৫০০, ২,০০০, ৫০০ এরকম টাকা আপনি লোগো ডিজাইন করে পেতে পারেন। কেননা আমাদের লোকাল ক্লায়েন্টগুলো খুব কম পে করে। লোকাল ক্লায়েন্টগুলো থেকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে অনেক বেশি পে হয়। সেখানে একটা লোগোর জন্য $৪০০ পর্যন্ত পে করে থাকে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখানে দেখি যে কিভাবে লোগো ডিজাইন করতে হয়। তবে কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যদি আপনার গ্রাফিক ডিজাইনে প্যাশন না থাকে বা ছোট থেকে আপনি আঁকিবুকি করতে ভালো না বাসেন বা আঁকিবুকিতে আপনার ইন্টারেস্ট না থেকে থাকে, তাহলে আমি বলব যে অন্যের দেখাদেখি অন্যরা লাখ, লাখ টাকা ইনকাম করতেছে সেটা দেখে যদি আপনি লোগো ডিজাইন ফিল্ডটা সিলেক্ট করেন, তাহলে এই ফিল্ডে আপনি বেশি দূর আগাতে পারবেন না। তাই আমি আপনাকে রিকমেন্ড করব যদি ছোট থেকে আপনি আঁকিবুকিতে অভ্যস্ত থাকেন, তাহলে গ্রাফিক ডিজাইন শিখেন। তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইনের লোগো ডিজাইন পার্টটা শিখেন। তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা স্টার্ট করেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে একটি লোগো ডিজাইন করে কত টাকা আয় করা যায়। তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তো এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এখন যদি আমি এখান থেকে গুগলে চলে যাই, এখান থেকে যদি আমি এখন ফাইবারে চলে যাই, তারপরে যদি আমি এখানে আপনাদেরকে দেখাই, লাইক আমি যদি গ্রাফিক ডিজাইন থেকে লোগো ডিজাইনে চলে যাই, তাহলে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনিমিলিস্ট লোগো ডিজাইনের একটা ক্যাটাগরি আছে, 3D ক্যাটাগরি আছে, তারপর কার্টুন একটা ক্যাটাগরি আছে, সিগনেচার একটা ক্যাটাগরি আছে, হ্যান্ড ড্রোন একটা ক্যাটাগরি আছে, ভিনটেজ একটা ক্যাটাগরি আছে। এভাবে অসংখ্য ক্যাটাগরি লোগো ডিজাইনের আন্ডারে অনেক অসংখ্য সাব ক্যাটাগরি আছে। তো আপনার এখান থেকে যেই ক্যাটাগরিতে কাজ করতে ইচ্ছে হয় আপনি সেটা চুজ করে নিবেন, যেটা আপনি খুব ভালো পারবেন। যেটাতে আপনার ক্রিয়েটিভ মাইন্ড বেশি কাজ করবে, আপনি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নিবেন। তো এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে কোন ক্যাটাগরিগুলোতে কম্পিটিশন বেশি। তো এখান থেকে যদি আমি অল ভিউতে যাই, তাহলে এখানে মোটামুটি লোগোর যে সাব ক্যাটাগরি আছে সবগুলো দেখতে পাচ্ছি আমরা। তো এখানে হচ্ছে মিনিমিলিস্ট হচ্ছে একটা ক্যাটাগরি যেখানে অলমোস্ট ১,১৫,৮২২ জন সেলার অলমোস্ট ফাইবারে আছে। এটার কম্পিটিশনটা অনেক বেশি, মিনিমিলিস্ট লোগোর কম্পিটিশন অনেক বেশি। তারপর হচ্ছে ভিনটেজ যে লোগোটা আছে সেই লোগোতে মোটামুটি ৩৬,৬১৪ জন সেলার আছে। তারপরে কার্টুন কার্টুন লোগো ডিজাইনে যদি আমরা দেখি তাহলে ১২,৫২৯ জন আছে। তো এভাবে কিন্তু একেকটা ক্যাটাগরিতে কিন্তু কম্পিটিশন কমতেছে। আদার্সে আছে ৭,৪৪৪ জন। তারপরে জিওমেট্রিকে আছে ৩,৩৫৯ জন।
তারপরে মডার্নে আছে ৪৫,০০০, 3D-তে ২৩,০০০, হ্যান্ড ড্রোনে হচ্ছে ১১,০০০, সিগনেচারে ৮,০০০, ওয়াটার কালারে ৪,০০০। তো এখান থেকে দেখতেছেন আপনি লোগোর যে সাব ক্যাটাগরি আছে সবগুলো দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমি এখানে যদি মিনিমালিস্টে ক্লিক করে অ্যাপ্লাই দেই, তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাবো যে মিনিমালিস্টে ১,১৫,৮২২টা সার্ভিস অ্যাভেলেবেল আছে। এবং আমি যদি দেখাই যে এখানে একটা মিনিমালিস্ট লোগো কত ডলারে সেল হয়, এখানে দেখেন যে একজন হচ্ছে সে টপ রেটেড সেলার হয়ে গেছে অলরেডি। তার একটা লোগোর প্রাইস হচ্ছে $৮০। সে একটা মিনিমালিস্ট লোগো ডিজাইন করে $৮০ চার্জ করে এবং এখানে সে অলমোস্ট ১,০০০ প্লাস সে লোগো সেল করে ফেলেছে, যার কারণে ক্লায়েন্ট ১,০০০ প্লাস তাকে ক্লায়েন্টরা তাকে রিভিউ দিয়েছে। এখানে যদি আমরা দেখি আরেকটা গিগ যদি দেখি, সেখানে সেও টপ রেটেড সেলার, সেও হচ্ছে ১,০০০ বেশি লোগো সেল করেছে $৯৫। এখন আমরা যদি নিচে চলে যাই, তাহলে কিন্তু দেখব যে এখানে আরেকটা গিগ আছে, একটা দেখতে পাচ্ছি যে সে একটা মিনিমালিস্ট লোগো ডিজাইন করে $২৫০ চার্জ করে। এখানে কিন্তু সে অলমোস্ট তার হচ্ছে ৭০৯টা রিভিউ আছে। তাহলে আমরা বলতেই পারি সে ৭০৯টা হচ্ছে লোগো সে সেল করেছে। এখন এমনটা হয় অনেকে তাকে হচ্ছে রিভিউ করেন, অনেক ক্লায়েন্ট আছে যারা লোগো করিয়ে নিয়ে বা কাজ করিয়ে নিয়ে অনেক সময় রিভিউ করে না। তাহলে আমরা মোটামুটি বলতে পারি সে ৭০০রও অধিক লোগো সে $২৫০ সেল করেছে। তাহলে বুঝতেই পারতেছেন যে ফাইবার মার্কেট প্লেসে বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে লোগোর কী পরিমাণ চাহিদা এবং এর দাম কতটা বেশি। তাই আপনি যদি হচ্ছে আপনার ক্যারিয়ারটা লোগো ডিজাইন দিয়ে শুরু করতে চান, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা, তাহলে আমি বলবো এটা একটা ফিউচার, এটা আপনার একটা ফিউচারে আপনার ক্যারিয়ার দাঁড় হবে। তবে আগেই বলে নিই, লোগো ডিজাইনে কিন্তু আপনাকে প্রচুর ক্রিয়েটিভ মাইন্ড দিয়ে লোগো ডিজাইন করতে হবে, ইউনিক লোগো ডিজাইন করতে হবে। কারণ আপনি যদি ইউনিক ডিজাইন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে পিছিয়ে যাবেন এবং ডে বাই ডে আপনি ক্লায়েন্ট হারাতে থাকবেন। এখন অনেকেই দেখা যায় যে লোগো কপি পেস্ট করে সে তৈরি করে দেয়, আবার অনেক সময় দেখা যায় যে একটা লোগোকে কপি পেস্ট করে সে একটু এদিক সেদিক চেঞ্জ করে দিয়েছে। আসলে এগুলাকে আপনার ইউনিক লোগো বলে না। ইউনিক লোগো একদম ক্রিয়েটিভ মাইন্ড থেকে ইউনিক লোগোর কনসেপ্ট তৈরি করতে হয়। আপনি যদি ক্রিয়েটিভ মাইন্ড দিয়ে লোগো তৈরি করতে পারেন, তাহলে আমি বলতে পারি যে আপনি মাসে লক্ষেরও অধিক টাকা আপনি ইনকাম করতে পারবেন। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যখন আপনারা লোগো দিয়ে আপনাদের ক্যারিয়ার স্টার্ট করবেন, তখন ট্রাই করবেন প্রত্যেকটা ক্লায়েন্টের কাজ যখন আপনি শেষ করবেন এবং সেটা সাকসেসফুলি ডেলিভার করতে পারবেন, তখন আপনি একটা পোর্টফোলিও তৈরি করে সেই ডিজাইনগুলো আপনার পোর্টফোলিওতে অ্যাড করে রাখবেন এবং ট্রাই করবেন আপনার পোর্টফোলিওতে ক্লায়েন্টের একটা ভিডিও রিভিউ সেখানে অ্যাড করে নেওয়ার জন্য। যখন একটা ক্লায়েন্ট আপনার কাজের প্রতি হ্যাপি থাকবে, তখন তাকে আপনি রিকোয়েস্ট করবেন যে স্যার, আপনি আমার কাজে যদি সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আপনি আমাকে একটি রিভিউ করে দিন। সেটা ভিডিও রিভিউ তাকে করার রিকোয়েস্ট করবেন। তাহলে হবে কি, আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে ক্লায়েন্টদের ভিডিও রিভিউগুলো অ্যাড করে দিবেন। এতে করে হবে কি, যখন অন্য কোনো নতুন ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও দেখবে, সেখানে অন্য ক্লায়েন্টের রিভিউ দেখবে, তখন কিন্তু সে অনায়াসে আপনাকে কাজ দিবে এবং আপনি আপনার পোর্টফোলিওর থ্রুতে কিন্তু অনেক বেশি কাজ পেতে পারেন। তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা লোগো ডিজাইন দিয়ে ক্যারিয়ার যখন শুরু করবেন, তখন শুরু থেকেই আপনারা একটা পোর্টফোলিও ডেভেলপ করার ট্রাই করবেন। কারণ আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে কাজ করতে গেলেও অনেক ক্লায়েন্ট কিন্তু আপনাকে আস্ক করবে যে আপনার পোর্টফোলিও আছে কিনা। তখন যদি আপনি তাকে পোর্টফোলিওটা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে তাড়াতাড়ি কাজ পেয়ে যাবেন। তাই আজ এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করলে ইন ফিউচারে আমি ফ্রিল্যান্সিং বিষয়ক যে ভিডিওগুলো আপলোড করব, আপনি সেগুলো সবার আগে পেয়ে যাবেন। তাই আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।